মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঈশিতা রায়চৌধুরী, ঘটনার দিন আপনি ঠিক কি কি দেখেছিলেন মহামান্য আদালতকে জানান। ইয়োর অনার, ঘটনাটা ঘটেছিল পুজোর অষ্টমীর দিন সন্ধেবেলা। আমরা হঠাৎ করে দেখি রুদ্রদা মাটিতে লুটিয়ে পড়েছে। তারপর আমি অবিকল ফুলকি মতো শাড়ি পরে কাউকে একটা উপরে যেতে দেখলাম। সেই দোতলায় পালালো। আমরা রুদ্রদাকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কি করব কুল কিনারা করতে পারছিলাম না। ঠিক সেই সময় আমি দেখি ফুলকি দাস উপর থেকে নিচে নেমে এলো। তার মানে তো এটাই দাঁড়ায় যে ফুলকি ফায়ার করার পর উপরে গিয়েছিল, রিভলভারটা লুকিয়েছে, তারপর নিচে চলে এসেছে। দ্যাটস ইট। অবজেকশন মিলর্ড। অবজেকশন। এই পুরোটাই তো অনুমানের ভিত্তিতে ধরে নেওয়া হচ্ছে। রাত্রি ম্যাডাম, আপনার সাক্ষীকে বলুন বিচারের দায় দায়িত্বটা নিজের কাঁধে তুলে না নিতে। তার জন্য তো আদালত আছে। উনি দেখেছেন ফুলকির মতো শাড়ি পরা একজনকে ওপরে যেতে। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, ফুলকির মতো শাড়ি পরা একজন। আপনি এখন আসতে পারেন। শিওর ইওর অনার, থ্যাংক ইউ। ঘটনার দিন কে ছিলেন? পুলিশ থেকে কে এসেছে? আদালত তাকে কিছু প্রশ্ন করতে চায়। উইটনেস বক্সে ডাকুন তাকে। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইন্সপেক্টর সেনগুপ্ত, আপনি একজন পুলিশ অফিসার। পুলিশের চোখে এমন অনেক কিছু ধরা পড়ে যেটা আর পাঁচজন সাধারণ মানুষের চোখে সেটা ধরা পড়ে না। এবার আপনি বলুন তো, সেদিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন কি? না ইওর অনার, সেদিন ঢাক বাজানোর প্রতিযোগিতা হচ্ছিল রুদ্ররূপ শ্যানলাল আর রোহিত রায়চৌধুরীর মধ্যে। আমরা হঠাৎই লক্ষ্য করি রুদ্ররূপ শ্যানলাল মাটিতে লুটিয়ে পড়ছে। আচ্ছা, তখন অভিযুক্ত কোথায় ছিল? ঘটনাস্থলে ছিল? না ইওর অনার, ফুলকি রায়চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আচ্ছা, আপনি তো সেদিন উপস্থিত ছিলেন যেদিন ফুলকি রায়চৌধুরীকে বন্দুক হাতে ধরা হয়। এবার আপনি আদালতকে বলুন তো ঠিক কি ঘটেছিল। আমি ঈশিতা রায়চৌধুরী এবং রুদ্ররূপ শ্যানলালের বোন রঙ্কিনী শ্যানলালকে নিয়ে মেডিক নার্সিংহোম থেকে রায়চৌধুরী বাড়িতে ফিরছিলাম। তখনই ফুলকির গলার আওয়াজ শুনতে পাই। ইওর অনার, ফুলকি চিৎকার করে রোহিতকে ডাকছিল। ঢুকে দেখলাম। আমার মনে হয় মেয়েটা নিশ্চয়ই বারান্দা দিয়ে পালিয়েছে। এই বন্দুকটা ওই মেয়েটারই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।